মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পরেই সরকারের সতর্ক হয়ে যায়। কি ঘটেছে, কি করতে হবে, একটা হন্তদন্ত পরিস্থিতি হয়ে যায়। একটা বিস্ময়কর ঘটনা না? এতগুলো মানুষ মারা গিয়েছে, তার উপরে শিশু নিষ্প্রাণ হয়ে গিয়েছে, নিষ্পাপ শিশুগুলো, যারা ভবিষ্যতে অনেক কিছুই হতে পারত একজন ডক্টর ইউনূস। কিন্তু এর মধ্যেই সরকার পতনের আনন্দে মেতে উঠেছে আওয়ামী দোসরেরা, সন্ত্রাসীরা, সেনাবাহিনীর ভিতরে থাকা অপরাধীরা এবং চুপ মেরে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা সচিবালয়ে ঢুকে পড়েছে, কিছু কিছু সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে, লুটপাটও করেছে। আপনারা জেনে অবাক হবেন, আশ্চর্য হবেন, আমি নির্বাক হয়ে গিয়েছি। তারা এমনভাবে লুটপাটগুলো করেছে এবং মিডিয়ার সাথে যোগাযোগ করেছে। মিডিয়া নিউজ প্রডিউসাররা এই সংক্রান্ত কোনো নিউজ টেলিভিশনে পত্রপত্রিকায় তারা দেয়নি। এখন বলতে পারেন দুই একটা পত্রপত্রিকা তো দিতে পারত, ভালো দুই একটা পত্রপত্রিকা তো আছে। ব্যাপার হলো ওই দুই একটা পত্রপত্রিকা যদি দেয়, তাহলে ও যেই দুই একটা লুটপাটের ঘটনা ঘটেছে তাদের কাছে যদি তদন্ত করতে যাওয়া হয়, সেই ফ্যামিলিগুলো ভয়ে বলবে না আমাদের বাড়িতে ডাকাতি হয়নি। তাহলে ওই পত্রিকার পরিস্থিতি কি হবে? সবাই বলবে গুজব ছড়িয়েছে। এখন কেন ভয়ে বলবে? যাদের বাড়িতে লুটপাট হয়েছে তাদেরকে ধমক দিয়ে দেওয়া হয়েছে পুলিশের বড় পর্যায় থেকে, সেনাবাহিনীর বড় পর্যায় থেকে। সিন্ডিকেটটা পরিকল্পিত কোন লেভেলে বুঝতে পারছেন আপনি? কি ভয়ঙ্কর ব্যাপার! তারা অলরেডি বিমান পতন ঘটেনি, এটা যে বিমান বাহিনীর একটি পুরাতন প্রশিক্ষণ বিমান পতিত হয়েছে তা নয়। তারা সরকার পতনের আনন্দ উদ্বেলিত হতে চেয়েছিল। এই কারণে আমি সব সময় বলি, যেখানে রক্ত, যেখানে খুন, হত্যা, ধর্ষণ, সেখানে আপনার তৃতীয় চক্ষু খোলা রাখুন। এটার সাথে একটা না একটা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কেউ না কেউ কোনো না কোনো পর্যায়ে জড়িত আছে। আপনি খোঁজ করলে সূক্ষ্মভাবে, সুস্থভাবে যদি অনুসন্ধান করেন, আপনি কোথাও না কোথাও একটা আওয়ামী লীগ পাবেন। আরেকটা জিনিস, এটা ভিডিওর অংশ না, তারপরে বলি, চিরকাল মনে রাখবেন, আওয়ামী লীগ কোনো দিন কখনো কশ্চিনকালেও কারোর বন্ধু হতে পারে না। আওয়ামী লীগ যদি আপনার উপকারে আসে, নিশ্চিত ধরে রাখেন কিছুদিন পর তার কাছ থেকে সে আপনার 3 গুণ 4 গুণ ক্ষতি করে দিবে, অথবা তুলে নিয়ে যাবে আপনার কাছ থেকে সেই পরিমাণ, তার কয়েক গুণ বেশি স্বার্থ। এটাই হলো আওয়ামী লীগ। কখনো কখনো আপনাকে ক্রাইসিসে ফেলে তারা এসে আপনার পাশে দাঁড়াবে। এটাই হইল আওয়ামী লীগ। তারাই আপনাকে ক্রাইসিসে ফেলবে এবং তার কাছে হাত পাততে বাধ্য করবে। এই কথাটি মনে রাখবেন। এই কারণে এদের কাছ থেকে দূরে থাকবেন। মানা না মানা আপনার ব্যাপার। এই যে তারা কতগুলো ঘটনা ঘটিয়েছে, প্রায় 60টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে, মহসিন কলেজে হামলা করেছে, এবং আরও আশ্চর্যের ব্যাপার হলো একই সাথে ছাত্রদলও একই কাণ্ড ঘটেছে। ছাত্রদল মহসিন হলের দরজায় লাথি মেরেছে, চিটাগাং কলেজের দরজায় লাথি মেরেছে। এটা ভিডিও এই কিছুক্ষণ আগে প্রচারিত হয়েছে লাইভ। আর এটা হলো ছাত্রদল। আর ছাত্রলীগ সচিবালয়ে ঢুকেছে, চট্টগ্রামও কয়েকটি জায়গায় এভাবে হামলা করেছে। এখন কোনটা যে ছাত্রদলের হামলা আর কোনটা ছাত্রলীগের হামলা বুঝবেন কিভাবে? ছাত্রলীগ তো ছাত্রদলের বেশ ধরেও আসতে পারে না? পারে। এখন নিশ্চিত হওয়া যাবে কিভাবে? এভাবে এই কারণে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি এখনও এদেরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এরা দীর্ঘকালীন মার খেয়ে যাবে। ভাই, আপনি হয়তো ভাবতে পারেন বিএনপি এত বড় দল, কিচ্ছু হবে না। মুসলিম লীগ বহুত বড় দল ছিল ভাই, এই দেশে, বাংলাদেশে মুসলিম লীগ অনেক বড় দল ছিল, বৃহত্তম দল ছিল। সেই দল বিলুপ্ত হয়ে গিয়েছে নিয়ন্ত্রণ না থাকার কারণে, এলিট অ্যাটাচমেন্ট থাকার কারণে, এলিট সেটেলমেন্ট থাকার কারণে তারা বাতিল হয়ে গিয়েছে, গণমানুষের হতে পারেনি। ঠিক বিএনপি এরকম। আপনি ধরেন এই যে টাকলা মুরাদ আছে না, তথ্য প্রতিমন্ত্রী ছিল,
সে তারেক রহমানকে কি বলছে? থাপড়াইতে বলছে না? ভিডিওটা দেখছেন আপনারা? ৭২-এর সংবিধানে হাত দেওয়া যাবে না সে বলছে না? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলছে। তারেক রহমানের মেয়েকে নিয়ে বিশ্রী কটূক্তি করেছে না, যেগুলো ভাষায় মুখে বলা যায় না, বলছে না? আশ্চর্য হবেন, সেই মুরাদ এখন বিএনপির কেন্দ্রীয় নেতার আশ্রয়ে আছে। তার সম্পদ রক্ষণাবেক্ষণ করছে এই বিএনপির নেতারা। আমি জানি, জেনে বলছি। তাহলে বলুন, আপনার জিয়া পরিবারের প্রতি আসলেই কি ছাত্রদল, যুবদল, বিএনপি, শ্রমিক দল, কত দল আছে, তাদের কি আসলে ভালোবাসা আছে নাকি তারা নিজেদের ফ্যামিলি সেটেলমেন্টের জন্যই তারা কাজ করে? সামান্যতম যদি অনুভূতি থাকে, তাদের সর্বোচ্চ নেতার ফ্যামিলি নিয়ে কথা বলেছে, সর্বোচ্চ নেতাকে সর্বোচ্চ অপমান করে কথা বলেছে, সর্বোচ্চ নেতার মেয়েকে নিয়ে সর্বোচ্চ অপমানজনক কথা বলেছে। সেই লোকের সাথে তাদের রক্ষণাবেক্ষণের চুক্তি, প্রতিরক্ষা চুক্তি বলা যায়, একজন আরেকজনকে রক্ষা করবে। এটা বিএনপি। নিজের কোনো কথা নেই, যদি ইসলামিক কাউকে গাল দিতে মন চায় তাহলে আওয়ামী লীগের বক্তব্য দিয়ে গাল দিবে, আবার আওয়ামী লীগকে গাল দিতে চাইলে ইসলামিক দলের বক্তব্য নিয়ে গাল দিবে। এরা যখন বিএনপি যখন আওয়ামী লীগকে গালি দেয় মনে হয় যেন এরা জামাত, আবার যখন এরা ইসলামিক দলকে গালি দেয় মনে হবে যেন এরা আওয়ামী লীগ। এদের নিজস্ব কোনো ভাষা নেই, অন্যের ভাষায় এদের কথা বলতে হয়। শুধু যে বিএনপি ইসলামকে অথবা জামায়াত ইসলামকে গালি দিলে আওয়ামী বয়ান নিয়ে বা আওয়ামী স্টাইলে আওয়ামী ধারায় গালি দেয় তা নয়। আওয়ামী লীগকে যখন গালি দিবে তখনও এদের নিজস্ব কোনো ভাষা নেই, তখন ওদের জামাতি স্টাইলে গালি দিবে, মানুষ শুনলে মনে করবে যে জামাত। বিএনপির অবস্থা এই, নিজস্বপনা থেকে এরা দূর দূর করে সরে গেছে। আচ্ছা, যাই হোক, এখন এই যে আওয়ামী লীগ সরকার পতনের আনন্দে বিভোর, বিএনপি কি আওয়ামী লীগের সেই আনন্দের সাথে একাত্ম প্রকাশ করবে? আর সেই আনন্দে একাত্ম প্রকাশ করে ঐকান্তিকতা দেখিয়ে তারা কি ক্ষমতায় আসবে? ধরেন কয়দিন থাকবে? ওয়াকার, পোয়াকার, ফজলু, এরা তারেক রহমানকে ক্ষমতায় থাকতে দিবে? আপনার মনে হয়? ওয়াকারের কাছে সারা বাংলাদেশের চাঁদাবাজদের তালিকা, এগুলারে এমনভাবে ধরবে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে, চাঁদাবাজের অভিযোগে ধরলে বিএনপি পঙ্গু হয়ে যাবে। তখন তারেক রহমান যদি ক্ষমতায় থাকতে হয়, ওয়াকার যেভাবে বলে সেভাবে চলতে হবে, ভারত যেভাবে বলে সেভাবেই চলতে হবে। তখন ভারত বলবে জামায়াত লোকদেরকে মারো, মাদ্রাসা বন্ধ করো, মসজিদ ভাঙো, এসব কাজ করাবে। আর 1 বছরের মধ্যে তারেক রহমান অজনপ্রিয় হয়ে যাবে, গণবিস্ফোরণ হবে, দৌড়ানি খাবে। সবাই অনেক ভালো থাকবেন। সরকার পতনের আনন্দে আওয়ামী লীগ এখন বিভোর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।